একটা লোক আমার আব্বার মুখের ভাষা হারিয়ে লিয়ে গেছে, এটা কি ক্ষমা করা যায়? আমি মনে মনে ঘৃণা করেছি। এই যে নীতি কথা আছে না, যে তোমার প্রতিপক্ষ যদি শক্তিশালী হয়, তার বিরুদ্ধে তুমি যদি যুদ্ধ করতে না পারো, তাহলে পরে তারা মনে মনে ঘৃণা করো। আমি তো সেই কাজটাই করেছি। শাহজাহান তার জামাইদের নিয়ে কেস করতে যাচ্ছিল, এই খবর রুকসি শোনার পর লোকজন নিয়ে এসে বাইন্ধে ফেলাইছে। আমি বাইসে থাকতে তার মুখ দিয়ে কোনো কথা কতি দেব না। ইস, কথা কতি দিবে না? উনি বলে হিটলার চলে এসেছে, উনি খালি বান মারা শিখেছে, কথা কতি দিবে না। বলো, তুমি আমার ভালোবাসলা। শোনেন, আমারে দিয়ে উদাহরণ দিবেন না, এসব আমার ভালো লাগে না। ভালো না লাগলে লবণ দিয়ে নে। প্রবাদ 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 বলেছি, অসুবিধা নেই। আমি যেটা ক্ষতি যাচ্ছি সেটা তো ক্ষতি দিতে হবে। ধরো তুমি আমারে ভালোবাসলে, ধরাধরি পর্যন্ত শেষ, আর আগাবেন না। হ্যাঁ, ধরো তুমি আমার হাত ধরে তুমি আমার বললা যে আমি তোমার ভালোবাসি, তুমি আমার যেখানে নিয়ে রাখবো আমি সেখানেই থাকবো। তুমি যদি আমার বটতলায় নিয়ে রাখো আমি বটতলায় থাকবো, তুমি যদি আমার ডৌয়াতলায় নিয়ে রাখো আমি ডৌয়াতলায় থাকবো, তুমি যদি আমার বেলতলায় নিয়ে রাখো আমি বেলতলায় থাকবো। গাছের তো যদি বেল পড়ে আমরা মনে করবো সেটা আশীর্বাদ, আমরা বেলের সর্বোচ্চ জীবন পার করি। হ্যাঁ, আমার হয়েছে। এখন পিন্টু যখন তোমার ডাক দিল তখন তুমি বলতেছো না আমি বেলতলায় যাবো না, বেল পড়ে মাথা ফেটে গেলে পরে আমার কি হবে না? বেলতলায় গিয়ে মাথা ফেটে গেলে যাবে কিসের জন্য? বাপরে বাপ, এটা কোনো যুগ উপযোগী কথা হলো? মেয়ে মানুষ সব প্রোটেকশন বলছে আর এটা বোঝে না। কোথাও আমার এটাও বলতে পারতো, তাহলে দুজনে দুটো হেলমেট পরে বসে থাকি, তাহলেই তো হয়। আচ্ছা, বাদ দিলাম বেলতলা। আমি তাহলে বলেছি যে বটতলায় আসো, সেখানেও যাবে না, কান্নাকাটি করতেছে, কারণ আমার সম্পর্কে উল্টো পাল্টা কথাবার্তা বলতেছে। দোষ আমার? আমার তো কিছু করার নেই এখানে। একটা কাজই করা আছে, আমি জানতে পারি যে আমার বিরুদ্ধে যে অপপ্রচার হচ্ছে কিসের জন্য হচ্ছে সেটা আমার জানার চেষ্টা করতেছি। ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি যাই নিয়ে আসি, পরে তোমার সঙ্গে কথা হবে না। এইভাবে চলবে না, আমার দিয়ে জানতে হবে পুরো বিষয়টা, আগের বিষয় আগে। কি ব্যাপার, ঘটনা কি? দিনের বেলাও হারিকেন দিয়ে আপনার খুঁজে পাওয়া যাচ্ছে না। কি বলতেছো? একটু আগে না তোমার সঙ্গে আমার দেখা হলো, ওই পিন্টুর বান মারার বিষয়ে আলাপ হলো। কেন? ওই এক বিষয় ছাড়া বুঝি আর কোনো কথা থাকতে পারে না? পারে না? না না, মানে এরকম করে তো কখনো তুমি আমাকে বলনি। বললি পারে তো আমি 10 মিনিট পর পরে তোমার পাশ দিয়ে ঘুমিয়ে দিতাম। তা তো আপনি দেবেনই, আপনি তো তাই চান আমারে আমার পরিবারের মধ্যে আটকায় রেখে আপনার বাপরে দিয়ে আমাদের বিরুদ্ধে থানায় মামলা করতে, তাই না? না না, বিশ্বাস করো, আমি অনেক অনেক করে মানা করেছি, কিন্তু তারা আমার কথা শোনেনি। আমার ওই দুই দুলাভাই আছে না, 1:1, তারা তো আবার আইনের লোক, তারাই আব্বারে ফুসলাচ্ছে। তার মানে আপনি সবকিছু জানেন, আপনি আছেন এই সমস্ত ষড়যন্ত্রের সাথে। মানে আমি তো এর বিরোধী, আমি তো ঘোর বিরোধী, বিশ্বাস করো। আপনি নিজের মুখে স্বীকার করার পরও আমার বিশ্বাস করতে হবে? হ্যাঁ, বিশ্বাস করতে হবে। বিশ্বাস করবা না? বলো, করবা না? হ্যাঁ, আমার তো আপনার প্রতি অন্ধ বিশ্বাস। আপনি আমার ভূগোল পারাবেন আর বলবেন যে এই পৃথিবীর সাইজ কমলা লেবুর মতো না চাল কুমড়ার মতো, আর সেটাই আমার বিশ্বাস করা লাগবে, তাই না? না না, তা করতে যাবো কিসের জন্য? আচ্ছা, ওরা মামলা করতে যাচ্ছে, যাক না। মামলা তো আর ফাইনাল খেলা না, ফাইনাল খেলা তো আরো পরে আছে। ওরা মামলা করলেই তো আর হলো না, ওই তোমার ট্রায়াল পর্যায়ে আছে, সাক্ষী লাগবে না? আমি তাহলে কোর্টে দাঁড়িয়ে আমার আব্বার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিব, তাহলে বাড়ি তো হলো। এখনই নিজের বাপরে ঠেকাতে পারতেছে না, আর উনি যাবেন ওনার বাপের বিরুদ্ধে সাক্ষী দিতে। শুনেন, আপনার মতো এই কাপুরুষরে না আমার চেনা আছে, যা করার আমার নিজেরই করা লাগবে, সেটা আমার বোঝা হয়ে গেছে। শোনো না, আরে আমি তো বললাম আমি আছি, আমি আব্বার বিপক্ষে সাক্ষী দেবো, বললাম না? শোনো, আব্বা ওই সাক্ষী তো খুঁজে পাবে না তার পক্ষে, মানে নিজেকে কয়েকজন লোক নিয়ে করে দাঁড়ালে তো আর হবে না। উকিলরা তো বলবে যে আপনি নিজের পক্ষে সাক্ষী নিয়ে আসছেন কিছু জন্য, বাইরের সাক্ষী কই? আর সেই জায়গায় যদি আমি আব্বার বিরুদ্ধে সাক্ষী দেই, তাহলে পরে একদম চুপ, একদম চুপ। ইচ্ছা করতেছে না আপনার একটা বান মেরে দিই। মারো না, মারো না, মারো না, একটা বান মারো না, এরকম একটা বান মেরে দাও, তোমার দিক থেকে দৃষ্টি আবার অন্যদিকে না সরে যায়। 1:1, প্লিজ, বান মারো, মারো। বাবা রে বাবা, আমার আব্বারে জেল খাটানো চক্কাইতে এখন আমার সাথে পাইশ পাইশ আলাপ হচ্ছে না। সরেন সরেন, নাইলে এমন বান মারবো যে আমার দিকে চোখ তুলে তাকানোর ইচ্ছা করবে না। মারবো না 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 না, মারতে 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 না, মারতে না। এই শালা বান বিষয়টা মাথার থেকে যাচ্ছে না, এই বানের ভয়ে কিছু করতে পারতেছি না। আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, শুধাইল না কেউ। 1:1, বানের ডরে
বুঝতে পারিস তোরাই সেই মামলাবাজ না, বিরাট মামলাবাজ তোরা। এই তোরা এসব কি করেছিস? হ্যাঁ, অসভ্য কোথাকার, বেয়াদব। এই চাচা পা ধরে মাপসা, যা সবাই চাচা পা ধরে মাপসা। চাচা ভুল হয়ে গেছে। এই যে আপা চলে এসেছে। আপা, এই আমাকে সবকিছু খুলে দেন দেখি। এ বন্ধু কিতার কথা কও তুমি? লজ্জার কথা, আবার করে কিছু খুলতে মানা করো, আমাদের কোনটা আমরা কি খুলে ফেলায়? চাচা এটা আপনি করতে পারবেন না, ওরা আমার লোক, অন্যায় করছে ঠিক আছে, সেজন্য তো আমি মাপ চাইতে বললাম, কিন্তু ওদের গায়ে হাত তুলতে পারবেন না চাচা। চাচারে বসতে দে। বন্ধু ইতা গো বাও মা কোনো কিছু বুঝতেছি না বন্ধু, ইতার তো মনে হইতেছে একজোট। তাই তো দেখতেছি, এরা সবাই একজোট। এই তোরা চাচারে চিনতে পারিসনি না, এই জন্য বেঁধে রেখেছিলি? খুব খারাপ। আপা সেন নিয়েছি। চাচা বসুন, এটা আপা আপনি বসুন। আপা বসবেন না, বসবেন না, বসলে কিন্তু বাইরে বসতে পারে। আবার আরেকটা কথা আছে আব্বা, মায়ের খাওয়ার চেয়ে সিটে বসে যাওয়া অনেক গুণে ভালো। আপনার দুই জামাইয়ের হাত তো বান্ধা আব্বা, চাইলেও কোনো কিছু খাওয়ান যাবো না আব্বা। ওদিকে আবার আপনার দুই কুলাঙ্গার হুয়া আছে, কখনো আপনার জন্য আইব না আব্বা। এই তোরা চাচারে ধরে বসা। চাচা বসেন। বসেন 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 বসেন। সমস্যা নেই, কিছু হবে না। তোরা একেবারে চাচার মাথাটা গরম করে দিচ্ছিস। চাচা বসেন 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 না চাচা। ভাবি আসিস কিসের তুই? হ্যাঁ, কেন আসা যাবে না কিসের জন্য? প্রবেশ নিষেধ জাতীয় কোনো সাইনবোর্ড কি টাঙানো আছে, তাহলে পরে আসতাম না। প্রবেশ নিষেধ লেখা নেই বলে বাড়ি আসিস না? আমার বাড়ি থেকে আরে হয়েছে, থামেন। আপনি আমারে কি বাইর করবেন? আমি তো একটু পরে নিজেই চলে যাব। শোনেন, আমারে খাওয়ানোর ক্ষমতা আরো মিজেলেন নেই। যদি থাকতো তাহলে সে আমারে জামাই হিসেবে গ্রহণ করতো। জোচ্চরি গোষ্ঠী আমার জামাই হতে চাই। এই এই বেদর বেদর করে কি করছেন আপনি? যা বলবেন খুলে বলেন। এই আমি কি বললাম শুনবি? শুনবি তুই? হ্যাঁ কন। বললাম তোর জোচ্চরে গোষ্ঠী, তোদের সাথে আমাকে কোনো কাজ হয় না। উরে বাপ রে বাপ, সর্বনাশ। পিসেবের বংশধর। আসসালামু আলাইকুম। এই আপনার বাপ কি ছিল? হ্যাঁ, আপনার বাপ তো ছিল একটা খুনি। আপনি তো খুনির সওয়াল। খুনির বংশধরের সঙ্গে বিয়ে শাদী করা যায় নাকি? এই খুন কি সাথে করেছে নাকি? খুন তো করেছে অন্যায়ের প্রতিবাদ করতে যা। তোর বাপ জোচ্চর, আমার বাপে ফাঁকি দিয়ে সবকিছু লিখে নিয়ে গেছে, এই জন্যই তো খুনটা হয়েছিল। নতুন প্যারাশুট এক্সট্রা কেয়ার হেয়ার অয়েল, চুল পড়া কমায় লক্ষণীয়ভাবে 45 দিনেই। আপনারা দেখছেন প্যারাশুট অ্যাডভান্সড এক্সট্রা কেয়ার অয়েল, নিবেদিত ধারাবাহিক নাটক লড়াই। এক্সট্রা কেয়ার অয়েল, নিবেদিত ধারাবাহিক নাটক লড়াই। তোকারীর নাতনি এর চেয়ে ভালো আর কি করবে? এর চেয়ে বেশি কিছু তো তার কাছে আশা করা যায় না। এই বাজে কথা কইস না, বাজে কথা কইস না। তুই আমার মেয়ের সমকক্ষই না। সমকক্ষ না বিপরীত কক্ষ না অন্য কিছু, সেটা আপনার মেয়েই ভালো জানে। তারে ডাকেন, ডাকেন তারে। তোমার বাবারে বলে দাও। আরে আপনি মেয়ের বাবা, আপনার সবকিছু ভাঙিয়ে আমি করতে পারবো নাই। তবে শোনেন, একটা কথা শুধু বলে রাখতেছি, আমি যদি আপনার মেয়ে আপনার ক্লাসে না হতাম, তাহলে আপনার মেয়ে আমার পিছনে ঘুর 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 করতো না। আমার বাড়িতে এসে আমার গাড়ি মারতেছিস? আরে রাখেন, আমি আপনার বাড়িতে নাস্তা করতে আসি নাই, একটা কথা জানাতে আইছি। আমি আপনার মেয়েরে ভালোবাসতাম, আই লাভ ইউ করতাম, এখন আর করি না, আমি হেট করি। আই হেট ইউ, এই কথাটা তার একটু ভালো করে বলে দেন। কোনো ভালোবাসা নাই। গ্রামের মানুষের সামনে আমার সম্পর্কে যাতা যদি বলে তাহলে খুব খারাপ হয়ে যাবে না। আমি হেট করি তারে, আই হেট ইউ। কি কেউ সত্যি পাচ্ছে? এই তুমি আমারে চিনলে? এই তোমার ভালোবাসা? ভালোই হলো, তোমার এই রূপ আমি দেখে নিলাম। প্রতিশোধ তো আমি নেবই নেব। বিয়ে করবা না? বিয়ে তোমার আমি করায় দেব না। তোমার আমি শান্তিতে থাকতে দিতেছি না। তোমার জীবনটা আমি হাবিয়া দুজক বানায় ছাড়বো। হাবিয়া দুজক। খালি তোমার মতো বাপেরটা সুখটা বানাবো। চাচা
এই বান মারলে যে মুখের কথা বন্ধ হয়ে যায় এই কথা তো জীবনে শুনিনি। কিন্তু আমার আব্বার বেলা তো এটাই হয়েছে আপা। এ আপা অনেক হয়েছে, এইবার আমাকে ছেড়ে দেন, আমরা স্যারের কাছে যাবো। স্যার আমাদের জন্য বসে আছে। স্যার কিরা? উকিল স্যার, আমরা মামলা করব। মামলা করতে যাইতে হবে না, চুপ করে এখানে দাঁড়ায় থাকো। এইবার কিন্তু অতিরিক্ত হয়ে যাচ্ছে, আমরা এতক্ষণ কিছু মনে করিনি, এইবার কিন্তু মনে করতেছি। তুই জানিস আব্বা কাকের সাথে সম্পর্ক করেছে? আমরা কিটা তুই জানিস? আমি এটা আগে বলো বন্ধু। তোকে আমার চেনা লাগবে না, আমাকে চেন। তোরা যা, মুখ চাইতে ধরে কথা কইতে না পারে। আব্বা, সে আপনার এতগুলো কথা বলে গেল আর আপনি কিছুই বললেন না। আরে ওই জোচ্চরের জাতের সাথে আমি কি বলবো তাই বল। আর প্যাক গাটলে খালি ময়লাই বেড়ায়। তুমি কি বলতিস আব্বা? তাই বলে কি সারা জীবন আমরা মাইর খেয়ে যাবো? মারে মানুষের ভাগ্যটাই এরকম, কেউ সবসময় মার খেয়া যায় আর কেউ সবসময় মার দিতে থাকে। সব উপর আল্লাহর কাছে, ওনার নিয়ন্ত্রণে। মানুষের হাতে এর নিয়ন্ত্রণ থাকে বল? আব্বা, মানুষের নিজের ভাগ্যের নিয়ন্ত্রণ তার নিজের হাতে। সবকিছু আল্লাহর উপর ছেড়ে দিলে হয় না, নিজের ভাগ্যের নিয়ন্ত্রণটা নিজেরই করতে হয়, বুঝতে পারিস? হ্যাঁ, আমার হাতে। আমাদের থেকে কি করতেছি? আমি কি ওকে সাথে মারামারি করে ওকে একটারে মারবো? তখন তোর কি হবে? আমি কারাগারে নিজের চোখের জল ফেলবো আর তুই থাকবি বাইরে। ওরে আল্লাহ রে, আমি তো তোমারে কাউরে খুন করতে বলি নাই, প্রতিবাদটা তো অন্তত করবা। 2-4টা চট থাপ্পড় যদি মারতা না তাহলে এত সাহস পাতো না। মারে আমি তোর একটা কথা কই, সেটা আমি সারা জীবন মাইনে আইছি। আমি কই কি যে খারাপ তার থেকে আমি দূরে থাকবো, তার কাছ থেকে সরে থাকবো, তার আমার দরকার নেই। তোরও কই তুইও সরে থাকবি খারাপ মানুষের কাছ থেকে, তাহলে সমস্যা মিটে গেল। তোমার এই কথাটা আমি মানতে পারলাম না। তুমি সামনে ছিলা বলে আমি কিচ্ছু বলিনি, আমি খালি দেখতেছিলাম সে কতটা বাড়তে পারে। নিশ্চয়ই এখন আর আমি চুপ করে থাকবো না, আর আমার চুপ করে থাকাটা ঠিকও হবে না। নতুন প্যারাশুট এক্সট্রা কেয়ার হেয়ার অয়েল, চুল পড়া কমায় লক্ষণীয়ভাবে 45 দিনেই। আপনারা দেখছেন প্যারাশুট অ্যাডভান্সড এক্সট্রা কেয়ার অয়েল, নিবেদিত ধারাবাহিক নাটক লড়াই। তোরা সবাই এখান থেকে যা তো, যা। এই যে সবাই যা। আপা, ওই যে নিয়ে এসেছি, মোহসিন চাচাক নিয়ে এসেছি। এই যে চাচা, এই রাগটা বাদ দিয়া তার বানটা খুলে দেন। যা, বান ছুটে গেছে। চাচা, কি ফুদিলা, বান তো ছুটে নাই, একটু ভালো করে দেন। এই রবি ভাই, আপনি চাচার মুখটা কাতলা মাছের মতো হা করে ধরেন।
দেখেন না চাচা রাগ করতেছো কিসের জন্য? সবাই মিলে চেষ্টা করলে পারে মনে করো জবান খান খুলে দেবে না। চেষ্টা করো, চেষ্টা করো। দোস্ত, আব্বা যে আগে যাত্রা পালা করতো সেইটার প্রমাণ পাচ্ছ তো? এমন নাটক হবাই মানুষ আমি জীবনও দেখি নাই। এইদিকে আসো, শুনিয়ে দাও। কি হয়েছে? আমি তোমারে খুঁজতেছি, আবার ভাবি বসো না তোমার সঙ্গে কথা বলার জন্য আমার মনটা আকুপাকু করতেছে। আমি একটা কথা বলার জন্য খুঁজতেছি। কথাটা হচ্ছে আমার বিরুদ্ধে আর কোনো ষড়যন্ত্র করো না প্লিজ। ওরে বাবা রে, কি আমার সুপুরুষ যে তার বিরুদ্ধে আমার ষড়যন্ত্র করতে হবে। আমি সুপুরুষ না কাপুরুষ সেটা তো সেদিনই বুঝেছি, যেদিন তুমি আমার হাত পা চাইপে ধরে বলেছিলে যে আমারে ছাড়া তুমি বাঁচবা না। আমি তোমার হাত পা ধরেছি কোন দিন? তাহলে কিটা ধরেছিল? তুমি তো প্রেম আমার সঙ্গেই করিছো, নাকি আরো 2-4 জনের সঙ্গে আগে করিছো? এই একদম বাজে কথা কবি না, চুপ, একদম বাজে কথা কবি না। তুই আমার হাত পা ধরেছিলি, তুই। আমি বলেছিলাম শত্রুর সাথে কোনোদিন সংসার হয় না। তুই কি বলেছিলি? ভালো ঝামেলায় বললাম মনে হচ্ছে। শোনো, আমাদের তেও অনেক বড় বড় প্রেমিক প্রেমিকা জুটি আছে দুনিয়াতে। তাগের ফলো করতে হবে। এই যেমন ধরো উদাহরণ যদি দিতে চাই তাহলে ওই ক্যাটরিনা কাইফ আর সালমান খান, তারা দুজন তো প্রেম করতেছে। হ্যাঁ, তো তারা প্রেম করেছে, যতদিন প্রেম করা ততদিন করেছে। তারপরে আবার তাদের দুটো পথ আলাদা হয়ে গেছে, মানে সম্পর্কটা নেই। হ্যাঁ, তো সম্পর্ক নেই, তারপরে কি তারা বাড়াবাড়ি করেছে, ঝগড়া করেছে? কিচ্ছু করেনি। তারা সামাজিক কোন অনুষ্ঠানে একসঙ্গে যোগদান করে, দেখা হলে আদাব সালাম দেয়, সবকিছুই হচ্ছে। হ্যাঁ, সেটা নেই, মানে আমাদের তো কত আধুনিক সম্পর্ক এটা। হ্যাঁ, কত চমৎকার ব্যাপার। সেরামই মনে করে যে আমাদেরও সেরাম হতে হবে, বুঝতে পেরেছ? তোমার সঙ্গে আমার আদাব সালাম হবে, কথাবার্তা হবে, সবকিছু ঠিকঠাক থাকবে। আমি তোমার কোনো ক্ষতি করবো না, তুমি আমার ক্ষতি করবে না। এটাই তো আধুনিক সম্পর্ক, মানে দুজন দুজন ফ্রেন্ডের মতো থাকবো আর কি, বুঝছো? তোর মতো মানুষের বন্ধু কেউ হতে পারবে না। আরে পারে 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 পারে। তুমি শোনো, মানে তোমার রোমিও আর জুলিয়েটের গল্প শোনায় আমি প্রেমে ফেলাইছিলাম, ক্যাটরিনা কাইফ আর সালমান খান গল্প বলে দূরে সরাই দিছি।